নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন বা ওয়াকিবহল আছেন যে আজকে সুপার কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। এই গ্রুপ বিন্যাসে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল একই গ্রুপে পড়েছে। ডুরান্ডের পরে আবারও ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতার এই দুই প্রধানের সঙ্গে রয়েছে আইএসএল এর লিগ তলানিতে থাকা হায়দ্রাবাদ এফসি এবং আই লিগ 1। দ্বিতীয় গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, আই লিগ 2। তৃতীয় গ্রুপে রয়েছে মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগ 3। চতুর্থ নম্বর গ্রুপে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু, আই লিগ 4। এই চারটে গ্রুপ থেকে চারটে টিম যাবে সেমিফাইনালে। আর সেমিফাইনালে এই চারটে টিমের মধ্যে থেকে দুটো টিম চূড়ান্ত বা ফাইনাল খেলবে। কলিঙ্গ স্টেডিয়ামে এবারে সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা এটাও জানেন যে এবারে সুপার কাপে 6 জন বিদেশি খেলানো যাবে। তার কারণ জানুয়ারি মাসেই এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় কোচ ইগা স্টিম্যাচ বেশিরভাগ স্বদেশি ফুটবলারকে ডেকে নিয়েছেন ক্যাম্পে। ফলে দলগুলো যাতে সুপার কাপে পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারে, সেই কারণেই স্বদেশি ফুটবলারের থেকে বিদেশি ফুটবলার সংখ্যা বেশি। এখন দেখার যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল একই গ্রুপে পড়ে যাওয়ায় এই গ্রুপ থেকে কে সুপার কাপের সেমিফাইনালে যায়। তবে ডুরান্ড কাপের পর আবারও কিন্তু সুপার কাপে কলকাতা ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।